গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে এই ভিডিওর মধ্যে শেয়ার করছি আমার গ্রামের বাড়ির 5th and 6th ডে। কারণ আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো আমি কলকাতায় চলে যাচ্ছি। কারণ কলকাতা থেকে এত ফোন আসছে কাজের জন্য, যার জন্য বাধ্য হয়ে যাচ্ছি। আর আমি গ্রামের যে উদ্দেশ্যে এসেছিলাম কাজটা করার জন্য, সেটা কমপ্লিট হয়নি। তো উইকস বাদে আমাকে আবার আসতে হবে। তো দেখো, সুন্দর সকালটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এত সুন্দর সূর্যটা উঠেছে, এখন অনেক সকাল, প্রায় 6:05-10 হয়েছে। তো আমি তো আমার এই বেস্ট জায়গাটায় বসে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখো, সূর্যটা উঠেছে এই গাছের ফাঁক দিয়ে। আর মা কিছুক্ষণ পরেই মা চাটা বানিয়ে দিয়ে গেল। চাটা, মায়ের হাতের চাটা খাই, আর রান্নাটা আমি করি, বোন বাদবাকি ঘরের কাজ সব করে। তো দেখো, মুড়ি দিয়ে গেল, বিস্কিট দিয়ে গেল। আর এটাই বলছিলাম যে আজকে কলকাতায় চলে যাব, কি কি রান্না হবে তার জন্য। তো রান্না হবে মানকচু দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে তরকারি, আর গাছের সজনে ডাঁটা দিয়ে একটা শুক্তো। কারণ সজনে ডাঁটাগুলো মা বলছে খেয়ে রেখে যা, না এলে নষ্ট হয়ে যাবে। আর এবছরে তো শেষ, তো এই গাছ পুরো কেটে দেবে, ওই জন্য ডাঁটাগুলো পেড়ে সব রান্নাবান্না করা হবে। বাবা মার্কেটিং করতে গেছে, আসবে, আসার পথে বাবা বাজার, মাছ, সবজি সব নিয়ে আসে, টাটকা টাটকা যা যা দরকার লাগে আমরা বলে দিই, নিয়ে আসে। তো এখন আনুক, তারপরে শুরু করে দেবো রান্নাবান্না। তো অনেকক্ষণ ধরেই বসে বসে সমস্ত কাজ গুছিয়ে দেখো রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে বলতে বাইরেটায়, বারান্দায়, এটা ডাইনিংয়েই রান্না করছি। শুক্তো বসিয়ে দিয়েছি, আর এদিক সব ভেজে ভুজে আগে কড়াইতে যে পরিমাণ তেল দরকার দিয়ে সমস্ত ভাজা আমি করে নিই। রান্না আমার মেন কথা, তেল কম খরচের জন্য আমি সব ভাজাভুজি আগে করে নিই। করে নিয়ে যে তেল থাকে সেই তেলেই ঝোলটা করি, তাহলে কি হয়, আমার ঝোলের জন্য আর তেল দিতে হয় না, ওই তেলে হয়ে যায়। তা রান্না বান্না কমপ্লিট, বোন এখন পুজো দিচ্ছে, এখন আমরা খেতে বসবো। খেয়ে দিয়ে একটু বেরাবো, 1 ঘন্টা রেস্ট নিয়ে। আজকে আমাদের এখানে হাটবার, শনিবার। তো আজকে আমরা একটু হাটে যাব, আমার একটা লোহার বটি কেনার ইচ্ছা আছে। বোন অনেক সবজি, এই মানে ফল টল কিনবে। তারপরে হচ্ছে আমরা মেন উদ্দেশ্য হাটটা দেখার জন্য। অনেক ছোটোবেলায় দাদুর সঙ্গে যেতাম, ঠাকুমার সঙ্গে যেতাম। তো ভাবছি এসছি যখন, চলো একটু ঘুরে আসি। আরও অনেক কিছু কেনার ইচ্ছা আছে, চলো দেখাই, তোমাদের সঙ্গে শেয়ার করি। আমাদের এই বাজার, এটা হচ্ছে আমরা হাট খোলা বলি বা বাজার বলি। তো এখানে যেহেতু দুবেলা হাট বসে, বাজার বসে, এখন তো অনেক ভালো ভালো দোকান হয়ে গেছে। আজ থেকে ধরো, আমি 2002 সালে বিয়ে হয়েছে, আর এটা হচ্ছে 2026, তার মানে 24 বছর আমার বিয়ে হয়েছে। তা 24 বছরের অনেক উন্নতি হয়েছে। তো এই যেতে যেতে রাস্তার সাইডে একটা দোকান ছিল, মানে ইনি সমস্ত মানে লোহার জিনিস বানায়। দেখছো কত জিনিস, আর ওই ভিতরে হচ্ছে লোহার, মানে কি সব বানায় না সেইগুলো। তো আর কি, দেখেই তো ভয় লাগছে আমার মা। তো এখানে যে বটিটা আমি খুঁজছিলাম সেই বটিটাই পাইনি। ঠাকুমা বললো চলো বাজারের ভিতরে পাবে। তা ঢুকতে না ঢুকতে এই কাকুর দোকানটা ছিল এখানে। ঠাকুমা জিজ্ঞাসা করছে, বলছে হ্যাঁ আছে, বাট একটাই পিস আছে, সেটা যদি পছন্দ হয় ভালো, নাইলে না। সাধারণত সবাই কাঠের, মানে কি বলে, কাঠের বাট লাগানো ওটাই ইউজ করে। দেখো সব অস্ত্রপস্ত্র, নিংড়েল, এটা ওটা সব কিছু কিন্তু কাঠের বাটই লাগানো। এই যে আমি যেটা নেব, এই যে লোহার বটি, তাই নিয়ে নিয়েছি। ওটা 300 টাকা নিয়েছে, বেশ ভারী সারি, অনেক ধারালা ছিল। কিন্তু ধারালা বটি নিয়ে আমার আবার সমস্যা। সমস্যা মানে আমি তাড়াহুড়ো করে কাজ করি, প্লাস ওপর নিচ করি, তার জন্য আমার এটাই উদ্দেশ্য, এটা আমি ওপরে উঠিয়ে কাটতে পারবো।
এখন আমরা বাজারটা ঘুরে দেখছি, অনেক কিছু কিনবে বোন টুকটাক। তো আমিও কিনবো, একটু তেঁতুল কিনবো, ইচ্ছা আছে হলুদ কিনবো। কারণ এখানে সব গ্রামের ন্যাচারাল, সব এই দেখো যে যার বাড়ি থেকে মাঠ থেকে তুলে নিয়ে এসছে টাটকা টাটকা সবজি। আর সস্তা, কি সস্তা কি বলবো বন্ধুরা, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। মানে ওই সব ধরে নিয়ে যেতে পারলে বাঁচতাম কলকাতায়। 1 মাস আর কি কেনাকাটা করতে হতো না। এই হচ্ছে ঠাকুমা, বলছে চলো আগে সব ঘুরে নাও, ঘুরে দেখো। এখনো বাজারটা বসে পারিনি বুঝেছো। আমরা বেশ কটা 4টে নাগাদ এসেছিলাম, 4টে সাড়ে 4টে। কারণ একটু মেঘ মেঘ হয়েছিল তো ওই ভয়তে আর কি ঠাকুমা বললো চলো। আর ঠাকুমা দাদু থাকলে একটু তাড়াহুড়োই করে যে সব কিছু সকাল 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 সকাল। আমরা কি একটু লেটে লেটে রাত্রে রাত্রে পছন্দ করি, যেহেতু কলকাতায় সব কিছু রাতে করে করে একটা হ্যাবিট হয়ে গেছে না, ওই জন্য দিনের বেলা আর কিছু ভালো লাগে না। তো ঠাকুমা বলছে এরপরে অন্ধকার হয়ে গেলে আমি দেখতে পাবো না, হ্যান স্যান কত কথা বলছে, চলো দেরি না করে। তো আমাদের এই বাজারটা কেমন লাগলো জানিও। আর দেখো সব সস্তায় সস্তায় বাজার করে নিয়ে এসেছি। তো এটা তো প্রায় 1 মাস হতে গেল। এই লেবুগুলো এত বড় এবং এত রস, মানে ধারণার বাইরে। সব কত 10 না 11 পিস নিয়েছো, 50 টাকা। আর গাছ পাকা বেল, গন্ধ ভুরভুর করছে। তরমুজ 20 টাকা কিলো। আর কলকাতায় আমি জিজ্ঞেস করে গেছিলাম 50 টাকা বলেছিল, কিনতে পারিনি আমি। আঙুর ওখানে 100 টাকা কিলো, টমেটো 10 টাকা কিলো। কলা, এই কলাগুলো মনে হয় 4 টাকা না 3 টাকা করে নিয়েছে, মানে কিলো। ওদিকে সব কি বলো তো, কিলো দরে, তুমি পিস হিসাবে পাবে না, কিলো দরে পাবে। আর এই যে কাঁচা লঙ্কা, এটা আমি কালকে নিয়ে যাব, কারণ আমার ফ্রিজে ছিল না, মনে আছে কাঁচা লঙ্কা, তার জন্য আমি 10 টাকার কাঁচা লঙ্কা, 200 কাঁচা লঙ্কা, না 200 না 250, আর লঙ্কাগুলো মারাত্মক ঝাল। আর এই দেখো তরমুজ কিনে নিয়ে এসেছি, বোন বললে একটু কাট, তাই কেটেছি। আর তার মধ্যে একটা দিদি এসে আমাদের হচ্ছে রসমালাই আর আর একটা কি দই দিয়ে গেছে। সেই খেয়ে তো পেট ভরে গেছে, জানি না রাত্রে আবার খেতে পারবো কি না। তো দেখো পরের দিন সকাল, আজকে আমি চলে যাব, মনটা ভীষণ খারাপ লাগছে। এসছিলাম বোন টোন সব একসঙ্গে, আর এখন আমি চলে যাব একা, কারণ ছেলেটাকেও রেখে এসেছি। 1 সপ্তাহ হয়ে গেল, আগের শনিবারে এসেছি আর আজকে রবিবার। অন উইকস হয়ে গেল ছেলে ছাড়া আমি আছি। জীবনে এরম হয় না কোনো দিনে, এই প্রথম হলো। যাই হোক, আর যখন ও হোস্টেলে থাকতো তখন তো আলাদাই থাকতো, তখন একটা আলাদা পড়াশুনো করতো, সেই মেজাজটাই আলাদা ছিল। আর এই সুন্দর সকালটা আর কালকে থেকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তাই দেখে নাও আমার বাড়ির সামনেটা কেমন। আর আজকে না পুরো সকাল থেকে, এখন প্রায় 9টা সাড়ে 9টা, পুরো অন্ধকার। এখনও কিন্তু আমি লাইট দিয়ে এটাকে বাড়িয়েছি, ব্রাইট করেছি, নাইলে পুরো কালো হয়েছিল জানো না। আর এই সুন্দর দিনটা আমি মিস করব। তা বেরিয়ে পড়লাম, এখন আমি রওনা দিয়েছি। ভাত টাত খাইনি, আমি খেয়েছি একটু মুড়ি চা এইসব, মা করে দিয়েছিল। এখন আমি বেরিয়ে পড়েছি, তোমার ওই একটা ট্রেন ধরবো। তো এখন এই 11টা সাড়ে 11টা বাজে, বসিরহাট যাচ্ছি। তো এই যে আমাদের রাস্তা, বাংলাদেশের রাস্তা, ওই দূরে এই যে কলা বাগান টাগান দেখছো, ওই সাইডটাই হচ্ছে বাংলাদেশ। তো এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, খুব মিস করব, খুব মিস করব। যাই হোক, এখন বসিরহাট দেখো ব্রিজটায় উঠে পড়লাম। ব্রিজটা কত বড় তোমরা ধারণার বাইরে হয়ে যাবে। দেখো 2000 সালে এই ব্রিজ উদ্বোধন হয়। 2000 সালে আমি মাধ্যমিক দিয়েছিলাম, তো আমাদের বন্যা হয়েছিল গ্রামে। তো বাংলাদেশ থেকে জল ছেড়েছিল, তো গ্রাম ভেসে গেছিলো। আর এই ব্রিজ তখন সবে মানে বন্ধ, মানে খোলেনি, ওপেন হয়নি। তো সেই সময় এত সব খারাপ অবস্থা ছিল, সব দৌড়াদৌড়ি লাফালাফি করে আসছিল, তখন বাধ্য হয়ে ব্রিজ খুলে দিয়েছিল। তো তখন থেকে এই ব্রিজ উদ্বোধন, 2000 সালের ব্রিজ, আজকে 2026, এত বছর এই ব্রিজটা হচ্ছে। আর এই যে বসিরহাট স্টেশনে এসে গেছি, আমি আধা ঘন্টা আগেই এসে গেছি। যাই হোক, আমি রিস্ক নেইনি, কিন্তু সঙ্গে সঙ্গে গাড়ি পেয়ে গেছিলাম বলে তাই। তো
তো বাড়ি চলে এসেছি। তা দেখো কেমন লাগছে। গুড ইভিনিং বন্ধুরা, আমি কিন্তু বাড়ি চলে এসেছি। এসে অনেকক্ষণ ধরে কাজ করছি, 4টের মধ্যে চলে এসেছিলাম। এসে সমস্ত কাজ সেরে ঘর বাড়ি মুছে পরিষ্কার করে বিছনা চাদর চেঞ্জ করে এখন স্নান টান করে সন্ধ্যা দিয়ে বসেছি 1 কাপ চা। আর খুব মিস করছি বোন, মা, বাবা, সবাইকে। কারণ হচ্ছে এই 1 সপ্তাহ একসঙ্গে ছিলাম, আর এই বাড়ি এসে কেমন একা একা ফিল হচ্ছে তাই। তো যাই হোক, এখন আমি চা নিয়ে বসেছি নিজের মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য। এখন রান্না বান্না করব, ভাত ডাল কিছু করব। ছেলেকে পয়সা পাঠিয়েছি চিকেন আনার জন্য, দেখা যাক সেও কি করে, করলে ভালো, না করলে ওটাই খাবে। তো টাটা। আমার এই ভিডিওগুলো কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা। আবার 1 সপ্তাহ পরে কিন্তু আমি গ্রামের বাড়িতে যাব, তখনও আবার কিছু শেয়ার করব। আর হচ্ছে আমি কাল থেকে আবার কাজে ঢুকছি। তো লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।